আপু, আমার চুলের গোড়া অনেক বেশি নরম এবং একদমই পাতলা হয়ে যাচ্ছে চুল। তো আমি কি করলে আমার চুলের গোড়াটা শক্ত হবে এবং আমার চুল পড়বে না? আর চুল যে টাক হয়ে গেছে মাথায়, অনেক জায়গায় যে চুল নেই জায়গায়, জায়গায়, সেটা কিভাবে আমি ভরাট করব? তুমি আমাকে উপায়টা বলে দাও। তো এক আপু ঠিক এইভাবে অনেকদিন যাবত আমার ইনবক্সে এবং আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করতেছে, কিন্তু আমি খেয়াল করিনি। তো যাই হোক, আজকে আমি দেখেছি, তো তার জন্যই মূলত আমি এই ম্যাজিক্যাল টোনারটা বা সিরামটা আমি তাকে বানিয়ে দেব। তো তার জন্য এখানে আমি কি কি নিয়েছি চলো তোমাদের সাথে দেখাই। এগুলো মাস্ট বি, যাদের এই সমস্যাগুলো আছে তোমাদের এগুলো সবকিছুই নিতে হবে। তো তার জন্য আমি এখানে পানি নিয়ে নেবো, যতটুকু আমার দরকার ততটুকু। এখানে আমি যেহেতু অনেকটাই বানাবো, তো আমি এখানে অনেকটাই পানি নিয়ে নিয়েছিলাম, মিনিমাম ধরেন 1 গ্লাসের মতো। আর হাফ গ্লাস নিয়েছিলাম, প্রায় মনে করেন 1.5 কাপ নিয়েছিলাম পানি। এখন আমি 3টা লাল জবা দিয়ে দিব। এখানে আপনারা যে কোনো কালারের জবা ফুল দিতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি 3টা জবা দিয়ে দিব, রক্ত জবা। রক্ত জবাটা দিলেই মূলত বেশি ভালো কাজ করে। তারপরে আমি আরেকটা জবা দিয়ে দিব, সেটা হচ্ছে সাদা ফুলের জবাটা। এটাকে আমি 3 থেকে 4টা দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে লাগবে হচ্ছে আমাদের কালো মেঘের পাতা। এই কালো মেঘের পাতা আশেপাশেই থাকে, আপনারা প্লিজ একটু খুঁজে দেখবেন। তো তারপরে লাগবে হচ্ছে আমাদের যে জবা ফুল, জবা ফুলের একদম কচি পাতা, যে নতুন পাতাগুলো বেরোচ্ছে সেগুলো। তারপর লাগবে হচ্ছে আমাদের নিম পাতা। নিম পাতাগুলো একদম কচি নিয়েছি, সব পাতাগুলো একদম ছোট ছোট বা নতুন পাতা নিতে হবে। এখন এখানে চাইলে আপনারা অ্যালোভেরাটাও দিতে পারেন, গাছের যে অ্যালোভেরাটা সেটা দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো যাই হোক, এখন সব মিশ্রণটাকে, এই যে পানিটা নিয়েছি, পানিটার সাথে আমি প্রায় 15 মিনিটের মতো 2 হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে, মানে পুরোটাই পানির সাথে মিশিয়ে দিয়েছি, যাতে পানির একদম মিশ্রণটা একেবারে ঘন হয়ে যায়, মানে একদম যে তিসির জেল আছে না, তিসির জেলের মতো যাতে হয়ে যায়, ঠিক এই পর্যন্ত আমাকে এইভাবে ভালোভাবে এটাকে চটকিয়ে নিতে হবে, এই যে দেখেন। আর আপনাদের যাদের চুলের গোড়া একেবারে পাতলা হয়ে গেছে এবং অতিরিক্ত নরম চুল, একেবারে ঝরে পড়ছে, তো অবশ্যই অবশ্যই এই টোনারটা আপনি ব্যবহার করবেন, তাহলে এই আপুর মতো আপনাদেরও খুব ভালো একটা রেজাল্ট আসবে, আমি আশা করি। তো যাই হোক, এখন এই মিশ্রণটাকে, এই যে দেখেন, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি পরিষ্কার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এটাকে বানানোর সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তারপরে আপনাদেরকে করতে হবে। তো যাই হোক, এখন সুন্দর করে, এই যে আমি দেখেন পানিটা একেবারে ঘন হয়ে গেছে, সাথে ফেনা উঠে আসছে। এই পর্যন্তই আপনারা ভালোভাবে করে তারপর এটাকে ছেঁকে নেবেন। এই যে দেখেন, আমি ছেঁকে নিয়েছিলাম একদম পরিষ্কার করে। এখন এটা ব্যবহারের নিয়ম আপনাদেরকে আমি বলে দিই। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনারা গোসল করার 2 ঘন্টা আগেও এটা মাথায় নিয়ে তারপরে নরমাল পানি দিয়ে ওয়াশ করে ফেলতে পারেন, এবং যদি আরো বেশি ভালো রেজাল্ট পেতে চান তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনারা এটা নেবেন। আর এখানে কিন্তু আমি একটা ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করে দিয়েছিলাম। তো ভিটামিন ই ক্যাপসুল যেহেতু একটু তেল টাইপের, তাই একটু পানিটার সাথে মিশতে চাইবে না, তাও আমাদের সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এটা যখন ব্যবহার করবেন, যখন বোতলে ঢালবেন, ঢালার আগে অবশ্যই ঝাঁকিয়ে তারপর আপনাদের ব্যবহার করতে হবে। এখন এটা ঘুমানোর আগে রাত্রে আপনারা পুরোটা চুলে দিবেন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত একদম পুরোটা চুলে দিয়ে ফ্যানের নিচে শুকিয়ে নেবেন। ভিজা চুল অবস্থায় কিন্তু ঘুমাবেন না, একদম চুলটাকে সুন্দর করে শুকিয়ে তারপর চুলটাকে বেনি করে বা খোপা করে আপনারা ঘুমিয়ে পরদিন সকালে গোসলের সময় আপনারা এটাকে ওয়াশ করে ফেলতে পারেন। এবং যদি এত ঝামেলা না চান তাহলে গোসল করার 2 ঘন্টা আগে এটা আপনারা দিয়ে তারপরে গোসল করে ফেলতে পারেন। এটা যদি রেগুলার ব্যবহার করেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের চুলের গোড়াটা শক্ত হবে, মজবুত হবে, চুল পড়া কমাবে, চুলের আগা ফাটাটাও একদম রিমুভ করে ফেলবে, চুলটাকে ঝরঝরা, সুন্দর, শাইনি আর হেলদি করে ফেলবে। তো যদি আপনাদের এটা ভালো লাগে, অবশ্যই অবশ্যই এই আপুর মতো আপনারাও এটা একবার হলেও ট্রাই করবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।